কালোজিরা ভর্তার এই রেসিপি যদি কাউকে একবার বানিয়ে খাওয়ান না, সে সারা জীবন আপনার প্রশংসা করবে। অনেকভাবেই তো কালোজিরা ভর্তার রেসিপিটা তৈরি করা যায়, কিন্তু এইভাবে কি কখনো বানিয়ে খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে আজই ট্রাই করতে পারেন। শুরুতেই এখানে আমি কালোজিরা ভেজে নিচ্ছি। কতটুকু বানিয়ে নেবেন সেটা আপনারা পরিমাণ মতো দিবেন। সো যাই হোক, আমি কালোজিরা প্রথমে ভেজে নিব। তবে একটা জিনিস খেয়াল করবেন, কালোজিরাটা যখন দেখবেন একটু মুচমুচে হয়েছে তখনই নামিয়ে ফেলবেন। যদি কালোজিরাটা পুড়ে যায় তাহলে কিন্তু ভর্তাটা একটুও মজা লাগবে না, তেতো হয়ে যাবে। আর ভর্তা বানানোর জন্য শুরুতেই চুলায় প্যান বসিয়ে দিয়েছি, আর সাথে আমি হাফ কাপের মতো সরিষার তেল অ্যাড করে দিয়েছি। এই ভর্তার ক্ষেত্রে না তেলটা একটু বেশি দিলে ভালো হয়, সরিষার তেল দিলে টেস্টটা বেশি আসে। তবে আপনারা চাইলে রান্নার তেলটাও অ্যাড করতে পারেন। তারপর আমি এখানে 1 কাপ মতো পেঁয়াজ কুচি দিয়েছি, পেঁয়াজের পরিমাণটাও একটু বাড়িয়ে দিলে ভালো হয়। তো তারপর আমি এখানে বেশ কিছুটা কাঁচামরিচ ফালি দিয়েছি। ভর্তাটা ঝাল ঝাল করে বানিয়ে নিব, এই জন্য আমি মরিচের পরিমাণটাও একটু বাড়িয়ে দিয়েছি। ভর্তা আমার কাছে একটু ঝাল হলেই ভালো লাগে আর কি। সো যাই হোক, আপনারা চাইলে কমিয়ে দিতে পারেন। তারপর এখানে আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি সামান্য একটু। শুধু রসুন বাটাটাই অ্যাড করবেন, আদা বাটা কিন্তু দিবেন না। তো রসুন বাটাটা দেওয়ার পরেও খুব ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। প্রথমে কিন্তু পেঁয়াজটাকে বেশ কিছুক্ষণ ভেজে নেবেন, তারপর মরিচটা দিয়ে ভেজে নেবেন। তারপর রসুন বাটাটা দেওয়ার কিছুক্ষণ পর নেড়েচেড়ে এখানে আবার থেতো করার রসুন দিয়েছি, একটা বড় সাইজের রসুন থেতো করে নিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, তারপর আবার মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। হলুদের গুঁড়ো আমি সামান্য একটু দিয়েছি, মরিচের গুঁড়ো হাফ টেবিল চামচ দিয়েছি। তারপর খুব ভালো করে সব কিছু মিক্স করা হলে এখানে আমি হাফ কাপের মতো পানি অ্যাড করে দিচ্ছি। এবার সব কিছু ভালো করে কষিয়ে নিব। তো আমি বলি, কালোজিরা ভর্তাটা একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ফেসবুক, ইউটিউব যেখান থেকেই দেখেন না কেন আমার পরিবারে যুক্ত হয়ে যাবেন। আর সম্পূর্ণ ভিডিও দেখার পর আপনার কাছে যদি মনে হয় ভালো লেগেছে তাহলে প্লিজ একটা হলেও লাইক, কমেন্টস অথবা শেয়ার করে দেবেন। সো দেখতে পাচ্ছেন, যখন মশলাটা কষিয়ে নেওয়ার পর উপর থেকে তেলটা ভেসে উঠবে, ঠিক সে পর্যায়ে গুঁড়া করে রাখা কালোজিরাগুলো দিয়ে দিবেন। তারপর কালোজিরাগুলো ভেজে নেওয়ার পর আপনারা চাইলে পাটায় গুঁড়া করে নিতে পারেন বা ব্লেন্ড করেও নিতে পারেন, তবে একটু মিহি করে নেবেন, দানাদার টাইপের যেন না থাকে। সো তারপর কিছুক্ষণ পরে মিক্স করে নেওয়া হয়ে গেলে হাই হিটে কিন্তু এটা কখনোই রান্না করবেন না, একদম লো আঁচে ভর্তাটা এরকম চুলার উপর থেকে যখন দেখবেন যে তেলটা ছেড়ে দিয়েছে, ঠিক সে পর্যায়ে নামিয়ে নেবেন। ভাতটা যখন মাখাবেন না, কি লোভনীয় একটা ভাব, তেলটা ভেসে উঠবে আর খেতেও ওয়াও দারুণ টেস্টি। তো আপনারা কিন্তু এই যে যখন কালোজিরাটা মিক্সড করবেন মশলার সাথে, তখন থেকে চুলার আঁচটা একদম লোতে রেখে রান্নাটা কমপ্লিট করে নেবেন। রেসিপিটা কিন্তু অসাধারণ, আমি আবারও বলছি, একবার বানিয়ে নেবেন। বিশেষ করে এই শীতে আরও ভালো, যদি একটু সর্দি লেগে থাকে না তাহলে বেশ উপকার এই কালোজিরা ভর্তাটা। আর খেতেও মজা, দেখা যায় কি অনেক ক্ষেত্রে মুখের রুচিটা থাকে না, তখন এভাবে বানিয়ে নিলে না খেয়ে নেওয়া যায়। কেননা বলছি, আমি অনেক অসুস্থ ছিলাম, এই যে আমার গলায় ব্যথা ছিল, তারপরেই কিন্তু আমি ইচ্ছা করে এটা বানিয়ে নিয়েছি যে একটু যদি খেতে পারি। তারপর ইনশাল্লাহ আমার কাছে অনেক উপকার লেগেছে। আপনারাও কিন্তু চাইলেই শীতে ট্রাই করে দেখতে পারেন। আল্লাহ হাফেজ।